মা দাও কিছু দাও, যা ইচ্ছা দাও। কেটে দেবে না, কেটে দিলে ফ্রিজে রাখবি, কেটে ফ্রিজে রাখবি কেটে না ফ্রিজে যদি রাখি তাহলে জ্যান্ত মাছের কি? হ্যাঁ সেটাই তো বলছি, ওই জন্য বলছি তুমি আমি তো রাখো না, থাক দাদু ফোন কতদিন বলবি, অল্প জল দিবি, বেশি জল দিলে সকালবেলা ঘুম থেকে উঠে দুধ দেয় ঠান্ডার মধ্যে। ভোরবেলা উঠেছি, উঠে কাজ করে আসি, কাজ করে এসে বাজার কখন খোলে, দুবার ঘুরেছি, কখন খোলে বাজার, কখন আর দেবো ওই শিঙি মাছগুলো ছুতে হবে জলে, বেশি কই মাছ, ইয়ে মাছগুলো, ট্যাং মাছগুলো আলাদা না দিলে কাটা জ্যান্ত মরে যাবে, আলাদা খাবো। হ্যাঁ কি মাছ, আজকে কি মাছ খাবি, কই মাছ খাবি, তাহলে ট্যাং মাছ কি মেরে দেবে, এই কই মাছ মেরে দেবে। হ্যাঁ সব মাছে কাটা, কই মাছ আর এইগুলো একসঙ্গে থুই। হ্যাঁ আর ওই মাছটা ওইটা আলাদা ফুটে। কি মাছ এগুলো? শিঙি মাছ। শিঙি মাছ এত সুর আছে। হ্যাঁ আর ওই তাই 500 টাকা কিলো, আর এর থেকে বড়গুলো 700 টাকা। ছোট ছোটই ভালো, বড় ভালো দেশি এগুলো। কই মাছ খাবি? হ্যাঁ কই মাছ খাবি, আজকে এই মাছ খা। কই মাছ বড্ড লাভ হয়। একটা নোড়া চাপা দিয়ে রাখো, আর ইঁদুর আসবে এবার আওয়াজে। আর জল দেবো, জল একটু কম করে দিতে বলি, যে ঠান্ডার সময় তো মরে যাবে না, থাক থাক নোড়া চাপা দিই। আরে ট্যাং মাছ রাখছিল, অত খেতে পারবি? 1 কিলো, 1 কিলো তুমি অত এনেছো? 1 কিলো নিয়েছি, ওকে আমি 5টা মাছ রেখে দিয়েছি, বাবা খাবে বললো, আর এই নিয়ে আসি জায়গা দে, ইয়ে 2 দিন রেখে খাবি বলবি, এইটা কেটে দাও, এইটাই রেখে দিবি, এইটা রেখে দিবি। হ্যাঁ আর ওইটা কেটে রেখে দিবি 2 দিন। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই খুব একটা। তো দেখো আমার মা এসছে, এখানে কত মাছ নিয়ে এসছে, এত দামের মাছ। মাকে বলছি কেন নিয়ে আসলে, মার মন তো, মা বলছে তো শরীরটা খারাপ, একটু জ্যান্ত মাছের ঝোল খেলে শরীরটা ভালো হবে। তো দেখো কই মাছ, শিঙি মাছ, তারপরে সেই ল্যাংটা মাছ না চ্যাং মাছ কি বলে না, আমি তো সব মাছ চিনি না, ওই মাছ এনেছে। এবার আমি কাটতে পারি না দেখে আমার মাই দেখো কেটে দিচ্ছে, আর কিছুটা জিয়ে রেখেছে, বলেছে কাটবি, নাহলে আমি আবার 2 দিন পরে সে কেটে দেবো। বয়স্ক মানুষ, আমার যে কি কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বন্ধুরা, আমারও কিছু করার নেই। আর এটা জানো তো একদম মাই করতে পারে, মা ছাড়া কেউ করবে না গো। আজকে যদি মা না থাকতো, কোথায় আমার করার কথা, সেখানে মা আমাকে করে দিচ্ছে। মা বলছে তোর শরীর এত খারাপ, তুই কী করে করবি। তাই মা এই যে মাছ বলছে পাতলা ঝোল করে, আর বাকিটা জিয়ে রেখে দিয়ে যাচ্ছে। হাঁড়ির মধ্যে জল দিলাম, আমি আস্তে আস্তে উঠে জল দিলাম, আর মেয়ে একটু ক্যামেরাটা ধরে ভিডিওটা করে দিচ্ছে। কেন আমার তো ডেলি ব্লগ চ্যানেল না বন্ধুরা, আমি যদি ভিডিও না দিই চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে, কি করব বলো। মা জিজ্ঞেস করছে মেয়ের ফিসের টাকা, টিচার। আমি বলছি মা হয়নি, মা কাজ করে, আমার মা এক বাড়িতে রান্নার কাজ, এই বাসন মাজা ঘর মোছা কাজ করে, মা কোথায় পাবে। তবু দেখো মা মাছ নিয়ে এসছে, কি করব বন্ধুরা। মা বাবা, মা মাই হয়, মা ঋণ কোনো দিন শোধ করা যায় না। অনেকে বলে না মা ঋণ শোধ করেছি, এগুলো ভুল। নিজের মা ছাড়া কেউ দেখবে না। হ্যাঁ অনেক বাড়িতে শাশুড়িরাও নিজের মা হয়, কিন্তু আমার তো কপালে সেরকম না। শ্বশুরবাড়িতে মেয়ে জন্ম দিয়েছি না, ছেলে জন্ম দিতে পারলে ভালো বৌমা হতে পারতাম। আজকে মেয়ে জন্ম দিয়েছি দেখেই তো এত পাপ করেছি আমি, মেয়ে জন্ম দিয়ে পাপ করেছি না, সেই জন্যই তো এই এত কষ্ট আমার কপালে। স্বামী থাকে না, শুধু মেয়েকে নিয়ে একটা ঘরে পড়ে আছি, সেই যেমন আর কি থাকে ভিখারিরা, কাজের লোকের মতন সেইভাবে পড়ে আছি। এই আজকে মা এসে দেখছে, দেখে হয়তো আমি সুস্থ হয়ে উঠবো আস্তে আস্তে, কিন্তু আমার ডাক্তার দেখাতে পারছি না, না টনসিল, গলা ব্যথা, এগুলো এখনও ঠিক হয়নি।
আস্তে আস্তে উঠেছি, দুর্বলটা অনেকটা কেটেছে বন্ধুরা। এই যে মা কয়দিন তরকারি রান্না করে দিয়ে যাচ্ছে, জ্যান্ত মাছের ঝোল করে। বাবা বলেছে মেয়ে, আমার বাবা তো খুকি বলে ডাকে, মেয়ে মানে নাম ধরে ডাকে না। বাবা মাকে বলেছে খুকিকে পাঠিয়ে দাও, খুকি খেয়ে সুস্থ হোক, ও সুস্থ না হলে ওর মেয়েটার কে দেখবে। আর এই দেখো আমার মা, এত বয়স হয়েছে, আমার মা এত পরিশ্রম করে বন্ধুরা, এত খাটে, আমরাও পারবো না। সব প্যাকেটে প্যাকেটে এই দেখো মাছ নিয়ে এসছে, এনে সব জলে দিয়ে এগুলো কেটে দিচ্ছে। অনেক মাছ এনেছে গো, এত মাছ মনে হচ্ছে পুরো বাজার তুলে নিয়ে এসছে। মাছের বাজারে যা মাছ ছিল সব নিয়ে এসছে। আমি মাকে বলছি মা এত মাছ কেন আনলে? তারপরে মাছের বন্ধুরা অনেক দাম গো, 600 টাকা, 400 টাকা, 800 টাকা কেজি, জানো আমাদের এইখানে এত দাম এই যে এই সব মাছের। তবু মা নিয়ে এসছে দেখো, 1 কেজি 500 এতটা করে মাছ এনেছে। আমি যে এত মাছ আনলে, এরকম মাছটা দেখো লাফিয়ে চলে যাচ্ছে। আর আমার মেয়ে তো খুব ভয় পাচ্ছে, ভিডিও করছে, বলছে মামা আমার পায়ে আসবে। তো আমার মা বলছে না আসবে না, ধরে নেবো আমি। আমি আসলে কি বলতো, সেই যে 13 বছরে বিয়ে হয়েছে না, কোনোদিন মাছ কাটিনি। এখানে তো কাটা মাছ আনতো, একসাথে সংসারে রান্না বান্না সব করতাম আমি, কিন্তু মাছ কোনোদিন কাটা শিখতে পারিনি গো। আর এখন আমার খুব কষ্ট, বাজার থেকে মাছ কেটে আনি, কিন্তু এই মাছ তো বাজার থেকে কাটা যাবে না, এ তো জিয়ে রাখবে। তো মা বললো আমি কেটে দিয়ে যাচ্ছি বেশি করে, এগুলো হালকা ভেজে ফ্রিজে রাখ, নাহলে এমনি ফ্রিজে লবণ হলুদ মেখে রেখে দে, আস্তে আস্তে ধুয়ে রান্না করবি, পাতলা ঝোল করবি। আর দেখো বাজারও কিছু দিয়ে গেছে, তাই এটা একমাত্র মা ছাড়া কেউ করবে না। আমার মেয়ে বলছে মাম্মাম দেখেছো দিদুন তোমাকে সব কিছু এনে দিয়েছে, দিদুন কোথায় পাবে? ঠিকই তো, কোথায় পাবে? মা কাজ করে লোকের বাড়ি, বাবাই পুতুল বানায়, তাই দিয়েই ওদের সংসার চলে। তার মধ্যে যদি আবার আমাদের দেখে, কোথায় আমার দেখার কথা? আমি আগে যতটুকু পেরেছি বন্ধুরা করেছি, এখন তো আমি করতে পারছি না। আমার মেয়েরই আমি এখন পড়ার টিচার দিতে পারিনি, ওই একটা তো টেনশন আছে জানো। আর তারপরে তো বন্ধুরা শুধু এই এক টেনশন না, লোন ধার দেনা, অনেক টেনশন আছে, লোনের চিন্তা বড় চিন্তা, তাই না? একটা মানসিক যন্ত্রণা জানো তো, যাদের মধ্যে কোনো মানসিকতা নেই। আমার শ্বশুরবাড়ির লোকদের কথা বলছি, আমি যে আজকে বিছানায় পড়ে আছি কেউ কিন্তু উঁকি মেরেও দেখে না, সবাই চায় মরে গেলেই ভালো, এটাই চায় সবাই শ্বশুরবাড়িতে। আমি সবার ক্ষেত্রে বলছি না, আমি আমারটা বলছি, সবার ভাগ্য তো সমান না, না? আর আমার স্বামী তো খোঁজই রাখে না, তার যখন দরকার পড়ে আসে, এসে আমাদের সাথে দেখা করে না, তার দাদা বৌদি যারা আছে তাদের সাথে দেখা করে, তাদের কাছে টাকা পয়সা দেয়, আমাদের কিচ্ছু দেয় না গো। শুধু এই থাকার জায়গাটুকু, তো একটা পুকুর ডোবা দিয়েছিল, এখানেই আমি মাটি ফেলে ভরে অনেক কষ্ট করে সরকারি ঘর নিয়েছি, তাই আমি এখানে রয়েছি। তাও এখান থেকে আমাকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে, আর এখনও কন্টিনিউ করে যাচ্ছে। শুধু কিছু ভালো মানুষ আছে, তাদের জন্য আমি এখানে আছি এখনও, তারা সাপোর্ট করেছে তাই আছি মেয়েটাকে নিয়ে। জানি না বন্ধুরা আমার এই কষ্ট কবে যাবে। তো বন্ধুরা অনেক কথা বললাম আজকে, আর আমার মাই যে মাছ কেটে চলে যাবে কেন বলো তো? মার আবার বাড়িতে গিয়ে বাবা আছে না, বাবাকে রান্না করে দেবে, আবার মা কাজ করতে যাবে। আমার মা তো লোকের বাড়ি কাজ করে, বাসা বাড়িতে বাসন মাজা ঘর মাজা কাজ করে। তো বন্ধুরা সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো দেখলে মা তো এসেছিলো সকালবেলা, এসে মাছ এনে দিয়ে গেছিল, মানে জ্যান্ত মাছ এনে দিয়ে গেছে, যে তোমার শরীরটা ভালো না একদম, তো এই জন্য মাছ এনে দিয়ে গেছে। আর ওই মাছ কেটেছে, কিছুটা কেটে দিয়ে গেছে আর কিছুটা জলে জিয়ে রেখেছি। তো এই দেখো ওই মাছ আজকে, এই যে মাছ, তো এই দেখো এখানে এই যে জ্যান্ত মাছ, এই দেখো ঝোল, আর এখানে করেছি ভাত, এই দেখো ভাত পড়ে রয়েছে, খাবার একদম ইচ্ছা নেই, খাওয়াও হচ্ছে না ঠিক মতন কারুর। আর এই দেখো মাছ এখানে জিয়ে রাখা হয়েছে, এই দেখো এখানে মাছ হাঁড়ির মধ্যে, এখানে কই মাছ আছে, তারপরে শিঙি মাছ আছে এখানে, দেখেছো? এই যে, আর এখানে দেখো বন্ধুরা, এখানে আছে ফুলকপি আর কাঁচা লঙ্কা, এই যে।
আর আলুটা আছে। এইগুলো বাজার, মা এসছিল নিয়ে। আর তোমরা তো নিজের চোখেই দেখলে মা মাছ কেটে দিল। কেন আমি ওই জ্যান্ত মাছ কাটতে পারি না, জ্যান্ত মাছ কেন, আমি ওই কোনো মাছই কাটতে পারি না। তো মাছ মাই কেটে দিয়ে গেছে। আর আজকে যেটুকু রান্না হয়েছে, আমার শরীর তো খুব খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম মেয়ে মাথায় এখন তেল দিয়ে দিল। কালকে মাথাটা ভাবছে, মেয়ে বলছে মা এখন তেল দিয়ে দিই, মাথা ব্যথা হয়েছে, তেল দিয়ে দিই। কালকে একটু হালকা গরম জল করে জাস্ট ঠান্ডাটা যাতে কেটে যায়, কারণ বেশি গরম জল তো দেওয়া যায় না। তারপর শ্যাম্পুটা মাথায় দিয়ে দেবে। আর এখন চুলটা বেঁধে দেবে মেয়ে। আর খাওয়ার তো একদম ইচ্ছা নেই, খেতে একদম ইচ্ছা করছে না, বুঝতেই পারছো শরীর খারাপ হলে কি অবস্থা হয়, তাই না? তো এখন এই যে মাথায় তেল দেওয়া হয়েছে, আর এখন মেয়ে চুলটা আসছে, চুলটা বেঁধে দেবে। তোমাদের কালকে এই ভিডিওটা আর ভিডিওটা হয়তো বন্ধুরা, এখন ভিডিওতে একটু আওয়াজ পাচ্ছ তোমরা, কেন চারিদিকের আওয়াজ আসছে। আমাদের বাড়ির সামনে, বাড়ির পাশে একটা বাড়ি হচ্ছে তো, আর মিস্ত্রিরা সবসময় কাজ করে, চেঁচামেচি করে, মেশিন টেশিন চালাচ্ছে, তো আওয়াজটা খুব আসছে। তো এই জন্য তোমরা আওয়াজ পাচ্ছ। আর আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে, মানে মেয়ে করছে, ও যেটুকু কাজ টাজ করে ও ভিডিও করছে, তো একটু আওয়াজ পাচ্ছ তোমরা। তো বাচ্চা মানুষ করছে, যেটুকু করছে, তো তাই না বলো? আর ওর তো পড়া তো এখনও হয়নি। আর টনসিল তো এই যে কমেনি এখনও, একই রকম রয়েছে। দেখো এখন এই যে ওষুধ খেলাম রাত্রিবেলায়, এই যে একটুখানি কিছু খাবার খেয়ে, এইটুকু খাবার খেয়েছি ঠিক, খেয়ে ওষুধটা খেলাম। কেন ওষুধটা তো খেতে হবে, আর ওষুধ খেতে গেলে কিছু খাবার না খেলে হবে না, না খেয়ে তো থাকা যাবে না। ওষুধ খাবো কী করে? আর আমি যদি ওষুধ না খাই সুস্থ হব না, সুস্থ না হলে আমার মেয়েটাকে কে দেখবে বলো? আর মাকে তো বারণ করে দিলাম আসার জন্যে, কেন বলো তো? ওই যে রোডটা, আমাদের এখানে যে হাই রোডটা তোমাদের দেখাবো একদিন, দেখিয়েছিলাম মনে হয় একটা ভিডিওতে। তো যাই হোক, আবার দেখাবো। যারা নতুন এসছে আমার ফ্যামিলিতে তারা তো জানো না, তো তাদের জন্য দেখিয়ে দেবো আবার। আমি একটু সুস্থ হয়ে নিই, যেদিন যাব আমি বাপের বাড়ি সেদিন তোমাদের দেখাবো। আর ওই হাই রোডটা পার হতে বন্ধুরা খুব অসুবিধা হয়, চারিদিক দিয়ে গাড়ি, প্রচণ্ড গাড়ি। আর জানো তো শহরে গাড়ি কীরকম, গাড়ি ঘোড়া, মানে পারই হতে পারবে না এরকম অবস্থা। তো মা নাকি কালকে এরকম আসার সময় বড় একটা লরির তলায় পড়ছিল। তো একটা বাসের ড্রাইভার নাকি মাসিমা বলে করে দিয়েছে, হাত দেখিয়েছে। তো খুব রিক্সের না। তো আমি বলেছি আমাকে তরকারি দিয়ে যেতে হবে না, খাবো না, আমরা যেভাবেই হোক আলু সিদ্ধ হোক, নুন ভাত হোক খেয়ে থাকবো, তোমার আসতে হবে না দিত। কেন বয়স্ক মানুষ, একটা বিপদ ঘটে গেলে তখন কি হবে বলো বন্ধুরা? এই জন্যে শরীরটা খুব খারাপ আমার, বুঝেছ? আর কি বলবো তোমাদের, এটার জন্যে আরও মনটাও ভালো না শুনেছি, সেই জন্যে। তারপরে কি বলবো, তো দেখো বন্ধুরা, মেয়ে আমার রোজকারের মতন, এই দেখো আমার মেয়ে চুল বেঁধে দিয়েছে, দেখেছো? বিনুনি বেঁধে দিয়েছে, দেখো বিনুনি বেঁধে দিয়েছে। এখন আমি মুখটা ধোবো, মানে একটু জল দিয়ে মুখটা ধোবো, গরম জল দিয়ে গার্গিল করবো আর কি। আর একটু দাঁত ব্রাশ করতে হবে, কেন ডাক্তার বলেছে খাওয়ার পরে দাঁতটা ব্রাশ করে একটা জেলের মতন দিয়েছে, ওটা লাগানোর জন্যে। তো ওটা দেব, কি করব? শরীর যদি ভালো না লাগে না, কোনো কিচ্ছু ভালো লাগে না, জানো তো বন্ধুরা। তো যেভাবে মাথা নেই, মুন্ডু নেই, যেভাবে যেটুকু পারছি ভিডিও মেয়ে করে দিচ্ছে, তাই দিচ্ছি। কারণ আমার তো এখন শরীরের অবস্থা ভালো না, আর আমি ভিডিও তোমাদের সেরকম করতে পারছি না, দিতে পারছি না। তো যা দিই বন্ধুরা দেখে নিও, তোমাদের ঘরের মেয়ে হিসাবে দেখে নিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে দুপুর 2টোর সময়। ততক্ষণের জন্য তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, পরিবারের সব লোকজনকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।